চলুন আমরা আল্লাহর পরিচয় শুনে আসি। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। একটি আয়াত, 9টি বাক্য বিশিষ্ট একটি আয়াত, সেখানে আল্লাহ তাআলার পরিচয় খুব চমৎকারভাবে পাওয়া যায়, আয়াতুল কুরসি। তারপরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে, ভেরি প্রিসাইজলি, মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন, আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসাই করতেন। 3টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এজন্য 3 সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের? না, করবেন এটা। এটা স্পেশাল প্রোটেকশন, ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য, ম্যাজিক করে, সিহর করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিহর করা হয়েছিল। সিহর করে মানুষ। আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভালো লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হক, নজর কিন্তু সত্য। নজর সত্য, নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ, বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না। তাহলে সূরাতুল ইখলাস বেসিক্যালি তাওহীদের একনিষ্ঠ ঘোষণার নাম। যেটা প্রথম আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেন যে হে নবী, আপনি আমার পরিচয় দিয়ে দেন। আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, একক, অদ্বিতীয়। এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হবে। উনি অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব। তাই বলে উনি আমাদের থেকে দূরে নন, খুব কাছে। আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমাদের সবকিছু তিনি দেখেন, অবজার্ভ করেন, মনিটর করেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এখানে একটা রগ থাকে, এই রগেরও কাছে, তার মানে খুব কাছে, খুব কাছে। আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন চোখ তাকে দেখে না, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা খুব প্রিসাইজলি 4টা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়, মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না, সে স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে, কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই, সে একা একা আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ। এরকম একজনের নাম বলেন। আছে? কেউ নাই। কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন, এত আরো নির্ভরশীল। এর রাস্তা দেখা না দিলে চলতে পারে না, কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য 10 জন থাকে। এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় 10 জনের, এর এই সাপোর্ট, ওই সাপোর্ট, এই প্রোটোকল, অনেক কিছু, এর লোক লাগে আরো বেশি। তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই। একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না, যার কারোর প্রতি কোনো নির্ভরতা নাই, কারো কাছে ঠেকা নাই, গোটা বিশ্ব তার কাছে ঠেকা। তিনি কে? তার নাম সামাদ। তার নাম কি? আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না, কারো উপর ভরসা করতে হয় না, কারো প্রতি তার কোনো ঠেকা নাই। সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা, তার কাছে ফরিয়াদ করে, তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য। ওই সত্তার নাম হচ্ছে সামাদ। সামাদ ক্লিয়ার সবার কাছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ওহে মানুষেরা, তোমরা হচ্ছে ফকির। ফকির বিমানা মুফতাকির ইলাল্লাহ, মানে মুখাপেক্ষী কার দিকে? ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী নন। এজন্য এই সেহের থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, আইন মানে জেলাসি, মানুষের নজর দিয়ে যে হিংসা করে, এই জেলাসি থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদ থেকে, মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, এই সব ক্যালামিটি, ডিজাস্টার, এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওজিফাটা করবেন। 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল। আমার সাথে সাথে বলেন কয় কুল? 3 কুল। কি কি? সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা পড়ে ফজরের পর, মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে। পারা যাবে?